কি বলবো, এই মাছটা এভাবে রান্না করলে এত বেশি মজা হয় যে ভাত রান্না করার সময় আপনার জন্য দুমুঠো চাল বাড়িয়ে দিবেন, না হলে শেষে দেখবেন আপনার জন্য ভাতই থাকবে না। রেসিপিটির জন্য তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ সফট করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এই রেসিপিতে রসুন বাটাটা একটু বেশি ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। রসুনগুলোকে ভালো করে ভেজে নিব। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চা চামচের একটু কম ভাজা জিরার গুঁড়ো। সবগুলো উপকরণ একসাথে একটু ভেজে নিয়েছি। তারপর এতে অ্যাড করে দিচ্ছি 2টি পাতলা করে কেটে রাখা টমেটো। চুলার মিডিয়াম আছে সবগুলো উপকরণ 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নিব। তারপর এতে অ্যাড করে দিব ধুয়ে পানি ঝরিয়ে রাখা 1 কেজি লোটে বা নিহারি মাছ। আলতো হাতে মাছগুলোকে ভালো করে সব মশলাপাতির সাথে মিশিয়ে নিতে হবে, কারণ এই মাছগুলো আর নাড়াচাড়া করা যাবে না, জাস্ট কড়াইটাকে ধুলিয়ে ধুলিয়ে রান্না করা হবে। তাই এই পর্যায়ে মাছটাকে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার মিডিয়াম আছে 5-7 মিনিট রান্না করলেই দেখতে পাবেন যে মাছ থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে এসেছে। আর এই পানির মধ্যেই কড়াইয়ের হাতলটা ধরে ধুলিয়ে ধুলিয়ে মাছগুলোকে রান্না করতে হবে। আর হ্যাঁ, এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো খুব ঝাল, তাই একটু কমিয়ে দিলাম। তবে এই মাছটা কাঁচামরিচের ঝালে রান্না করলেই বেশি টেস্টি হয়। মাছের ঝোলগুলো যখন এরকম মাখো মাখো হয়ে যাবে, এই পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে ঢাকনা দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ভিডিওর শেষে আমি অনেস্ট রিভিউ দিয়ে থাকি। এইভাবে এই মাছটা একবার ট্রাই করে দেখবেন, যে খায় না সেও চেটেপুটে খাবে।